ছোট ছোট বাচ্চারা, তোমাদের দেখাচ্ছি তোমাদেরই মজার মজার জিনিস। লিটল বেবিজ, বয়েজ অ্যান্ড গার্লস, আই এম অফার ফর ইউ গুড থিংস। রিডিং টেবিল, ইউ ক্যান সি রিডিং টেবিল, পড়ার টেবিল। Blackboard, blackboard, where chalk writing take place, লেখার বোর্ড। Light, table lamp, slate. This is the first instrument for writing something. Slate, চক দিয়ে পেন্সিল দিয়ে এই স্লেটে লেখা হয়। আমরাও ছোট বয়সে শিশুকালে এই স্লেটে প্রথম লিখেছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বই, সব ধরনের বই এখানে আছে, যে বইগুলি পড়লে মানুষ জীবনে মানুষের মতো মানুষ হয়, শিক্ষিত হয়। তারপরে দেখতে পাচ্ছ একটা স্টাপলার দিয়ে ছাত্রছাত্রীরা খাতা সেলাই করে এবং খাতায় লেখালেখি করে। তারপর দেখতে পাচ্ছ ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর দিয়ে ছাত্ররা এবং সবাই এই ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করে। তারপর দেখতে পাচ্ছ পেন্সিল বক্সের ভিতরে ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের পেন্সিল এবং কলম রাখে। তারপর দেখতে পাচ্ছ অনেকগুলো পেন্সিল, বিভিন্ন রঙের পেন্সিল, দেখতে খুবই সুন্দর। ছাত্রছাত্রীরা এই পেন্সিল লেখার কাজে ব্যবহার করে থাকে। তারপর দেখতে পাচ্ছ একটা ইরেজার, পেন্সিলে লেখা মোছার জন্য ইরেজার ছাত্রছাত্রীরা ব্যবহার করে, পছন্দ করে। তারপর দেখতে পাচ্ছ ভালো দুটি পেন, দুটি কলম, বল পেন দিয়েও লেখে, এই ইঙ্ক পেন দিয়েও ছাত্রছাত্রীরা লেখালেখি করে। খুব সুন্দর কালারের আকারে দুটি কলম। তারপরে দেখতে পাচ্ছ একটা জিওমেট্রি বক্স বলতে জিওমেট্রি বক্সের যত যন্ত্রপাতি আছে এগুলো এই বক্সের ভিতরে রাখা হয়। এগুলা 6, 7, 8, 9, 10 ছাত্রছাত্রীদের কাজে লাগে স্কুলে। তারপর দেখতে পাচ্ছ দেখাচ্ছি একটা ডায়েরি, এই ডায়েরির ভিতরে ছাত্রছাত্রীরা দৈনন্দিন লেখাপড়া লিখে রাখে, কখন কোন ক্লাস হবে, কখন স্কুলে যেতে হবে, কখন আসতে হবে, কোন দিন কোন ক্লাস, এগুলো রুটিন লেখা হয় এই ডায়েরিতে। তারপর দেখতে পাচ্ছ আছে খড়িমাটি, চক, যে কথা বলছিলাম, ওই যে সিলেটের মধ্যে যেই প্রথম শিশুরা লেখে সেটা হলে চক দিয়ে সেই স্লেটে লেখা হয় এবং ব্ল্যাকবোর্ডেও এই চক দিয়ে লেখা হয়। এটা ছাত্রছাত্রীরা লেখে এবং শিক্ষকরাও ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য এটা লেখে থাকে। তারপর দেখতে পাচ্ছ একটা নোটবুক, এই নোটবুকের ভিতরে এখন ছাত্রছাত্রীরা ছোটোখাটো বিষয়ের লেখাপড়া সংক্রান্ত লিখে রাখে। তারপরে আছে একটা আপনার বিশেষ করে কাঠপেন্সিল তোলানোর জন্য, কাঠপেন্সিল যখন বোতা হয়ে যায় বা ধার থাকে না, তখন এই শার্পনার দিয়ে তোলায়ে আবার সেটাকে শুরু করা হয়, কাজের উপযুক্ত করা হয়। তারপর দেখতে পাচ্ছ ফাইল বক্স, এই ফাইল বক্সের ভিতরে ছাত্রছাত্রীরা কিছু খাতা, প্রয়োজনীয় দৈনন্দিন কাগজপত্র ফাইল করে রাখে, জমা করে রাখে এবং যখন দরকার তখন বের করে আর সেগুলি দেখাদেখি করে। তারপর দেখতে পাচ্ছ একটা স্কেল,
স্কেল দিয়ে দাগ দেয়, বিভিন্ন রকমের লম্বা দাগ, সরু দাগ, এলোমেলো দাগ ইত্যাদি স্কেল সব ছাত্রছাত্রীরই প্রয়োজন হয়, দরকার পড়ে। তারপর দেখতেছ একটা ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডের মধ্যে কাগজ আটকে তখন লেখালেখি করতে খুবই সুবিধা। সব ছাত্রীরা এরকম ক্লিপবোর্ড ব্যবহার করে থাকে। সবশেষে দেখতে পাচ্ছ স্কুল ব্যাগ। স্কুল ব্যাগ তো একটি দরকারি জিনিস। ছাত্রছাত্রীরা যত পড়ালেখার সামগ্রী আছে সব এই স্কুল ব্যাগে করে নিয়ে স্কুলে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে আসে, এবং প্রয়োজনীয় লেখাপড়ার সব জিনিস স্কুল ব্যাগে থাকে। যাই হোক, বাংলাদেশের সব ছাত্রছাত্রীরা এবং students of the world, you can see this education related instrument which you can see, and you will also utilize today tomorrow all these things. বাংলাদেশের ছেলেমেয়েরা তোমরা আশা করি সবাই এই জিনিসগুলো, শিক্ষা সম্বন্ধীয় জিনিসগুলি তোমরা ব্যবহার করছো বা ব্যবহার করবে। এগুলো সবারই খুবই দরকারি জিনিস। তো যে যেখানেই আছো, তোমাদের গার্জিয়ানরা, অভিভাবকরা ও এগুলি দেখতে পারবে এবং তারাও দেখে দেখে এগুলি খুব খুশি হবে এবং তোমাদেরও অনেক উপকার হলো। তোমরা এগুলো দেখলে, অভিজ্ঞতা অর্জন করলে এবং সবাই এই শিক্ষা সম্বন্ধীয় জিনিসগুলো হাতের কাছে রাখবে, তাহলে তোমাদের লেখাপড়ায় অনেক সুবিধা হবে। All the little boys and students of the world, you are requested to handle all these instrumental things in your house for good study and for good future. সবাইকে ধন্যবাদ। এভরিবডি থ্যাঙ্কস ফর ফরেন কান্ট্রিজ অ্যান্ড বাংলাদেশও সবাইকে জানাই অনেক ধন্যবাদ। তোমরা সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফ্রম ফরেন কান্ট্রিজ অফ দি কিডস অ্যান্ড বেবিস। খুদা হাফেজ।